মাসি, আপনার ছেলে নিখোঁজ ছিল, আজ পাওয়া গেছে, এই বিষয়ে কি বলবেন? আমার ছেলে হেন কেমনে আইতে পারে আমি তো জানি না, তবু বড় বাবু পাইছে আমার ছেলেরে। এই সবাই থানায় আমার পোলা আরাম তো খান পায়, তারা তো আরাম তো ঠিক না থাকে আমার পোলারে। তার বড় বাবু তো আমরা মায়া দয়া করে 300 টাকা দিছে। তো বড় বাবা আপনারা টাকা দিছে হ্যাঁ ছেলেরে নিয়ে লইয়া যাওয়ানোর লাগি? হ্যাঁ হ্যাঁ ছেলে। তো আপনারা বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি তো কিল্লা রায় বাড়ি, কুতমনি পাড়া। তো আপনার ছেলেরে কয় থানার আন্ডারে পাওয়া গেছে নাকি? সবাই আন্দার পাইছে। পাইয়া ফোন করছে আপনারে? হ্যাঁ হ্যাঁ আমরা বড় বাবু ফোন করছে, দেখতে আমি পাইছি। আমি বুঝ সকালে আইয়া তখন পোলারে লইয়া যায়। আপনার ছেলের নাম কি? রোহিণী কুমার জমাতিয়া। আপনার নাম? আমার নাম তো পদলক্ষ্মী জমাতিয়া। আপনারা বাড়ি? বাড়ি রায় বাড়ি, কুতমনি পাড়ার কিল্লা। এখন আপনারা বাড়িতে চলে যাবেন? হ্যাঁ চলে যাবে। আসলে বিকাল 4টা 4:30 নাগাদ আমাদের তো ডিউটি পার্টি, বিভিন্ন ফিক্স পার্টি ছিল। চেয়ারম্যান ছিল, মহাদেব ছিল আমাদের যে টিএসআর ছিল, আমাদের পুলিশ টিএসআর যারাই আমাদের ডিউটি পার্টি ছিল। আমাকে তো ওরা এই একটা ছেলে যাচ্ছিল, আসলে ছেলেটা একটু অনেকটা মানসিক বা শারীরিক এরকম অসুস্থর মতোই। তো ওকে দেখে যখন জিজ্ঞেস করলো, নাম ঠিক বলতে পেরেছে, রোহিণী কুমার জমাতিয়া, বাড়ি কোথায় বলছে উদয়পুর কিল্লা এমন আর কি। তো ওর ছবি তুলে সঙ্গে সঙ্গে আমাকে সেন্ড করেছে। তো আমি উদয়পুর থানা ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করি। উদয়পুর থানা ওসি সাহেব একটু পরেই কনফার্ম করেছে ইয়েস, ছেলেটাতে পাওয়া যাচ্ছে না এমন। তো সাথে সাথে আমরা ইয়েস সেফ কাস্টাডিতে আমরা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে যোগাযোগ করেছি, ওর ফ্যামিলি গরিব, আসতে পারছে না বলছে পরের দিন সকালে আসবে। তো আমরা ওকে আমাদের সেফ ইয়েতে রেখে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছি। আজকে সকালবেলা একটু আগে ওর মা এসেছে, রোহিণীর মা। আমরা অ্যাকর্ডিংলি ছেলেটাকে, রোহিণী কুমার জমাতিয়া ছেলেটা, বয়স 26 বছর, ওর মার হাতে আমরা ওকে সুস্থভাবে তুলে দিয়েছি আর কি। এখন ওর মা ওকে নিয়ে উদয়পুর কিল্লায় চলে যাবে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।